Assalamu alaikum. Hope that you are all fine by the grace of Allah. This is Ashadul Bishwash, your study partner. দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এই ভিডিওর মূল আলোচ্য টপিক হচ্ছে যে সমস্ত আমার স্টুডেন্টস, সিস্টার অ্যান্ড ব্রাদার্স অ্যান্ড মেনি পিপল যারা ইংরেজি স্পোকেন ইংলিশ শিখতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিও। যে সমস্ত স্টুডেন্ট, সিস্টার অ্যান্ড ব্রাদার্স যারা বুঝতে পারছো না যে কোথা থেকে ইংরেজিটি শুরু করব বলা, ইংরেজি ভাষাটা কিভাবে আমরা বলবো, কোথা থেকে শুরু করব, সেই বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওটি তোমাদের সঙ্গে পরিচিত হওয়া। আজকে আমার এই ভিডিওটি ফার্স্ট ভিডিও, তোমাদের সাথে আমি পরিচিত হব, কারণ প্রতিনিয়ত স্পোকেনের ওপর ভিত্তি করে আমার ভিডিওগুলি আপলোড করা হবে। সো তোমরা আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তার কারণ ধৈর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাকসেস পেতে গেলে ধৈর্য রাখতে হবে, পেশেন্ট, ইউ হ্যাভ টু পেশেন্ট, ধৈর্য রাখতে হবে। তো আজকের এই ভিডিওতে মূল দুটি বিষয়ের উপর আমি উপস্থাপন করব, আর তোমাদের সাথে আমি পরিচিত অলরেডি হয়ে গেছি। এক নম্বর বিষয় হচ্ছে যে স্পোকেন ইংলিশ শিখতে গেলে তোমাকে প্রথমে যে বিষয়গুলোর উপর নজর দিতে হবে সেটা হচ্ছে এক নম্বর লিসনিং পাওয়ার, শোনা। এই শোনাটা তোমাকে বাড়াতে হবে, বেশি বেশি করে শুনতে হবে। দুই নম্বর হচ্ছে স্পিকিং, বলতে হবে। এই দুটো থিংস, ইন দিস টু থিংস আর মোস্ট ইম্পর্টেন্ট ফর স্পিকিং স্পোকেন ক্লাস। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এট ফার্স্ট। কিন্তু এডুকেশনের ক্ষেত্রে চারটি পার্ট রয়েছে: লিসনিং, স্পিকিং, রাইটিং অ্যান্ড রিডিং। এই চারটি পার্টের মধ্যে আমাদের বেসিক্যালি ইংরেজি ভাষাটাকে শিখতে গেলে দুটো থিংস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লিসনিং অ্যান্ড স্পিকিং। তোমাদেরকে স্পিকিং এবং লিসনিং এর উপর জোর দিতে হবে, কারণ স্পোকেন ইংলিশটা টোটালি ডিপেন্ডস করছে লিসনিং অ্যান্ড স্পিকিং এর উপর। কেননা লিসনিং অ্যাট ফার্স্ট তুমি যেহেতু লার্নার, শিখছো, অ্যাট ফার্স্ট ভেবে নিলাম তুমি ইংরেজির কিচ্ছু জানো না, বলতে জানো না, বলতে পারছো না, কোথা থেকে কিভাবে বলবো। তোমাকে কি করতে হবে? প্রথমে শুনতে হবে। তুমি শুনছো কিন্তু কিছুই বুঝতে পারছো না, আবার শোনো, আবার শোনো, আবারও শোনো, শুনতে শুনতে হবে। কেন এই কথাটি বললাম? তোমার বাড়ির পাশে, সাপোজ ভেবে নাও তোমার বাড়ির পাশে তোমার চাচা অথবা তোমার ভাই সৌদি গিয়েছে, সে 2 বছর সৌদিতে আছে। সেখানে সে কি করছে? 2 বছর থাকার পরে সে বাড়ি যখন ফিরে আসলো, সে আরবিক, আরবিতে কথা বলছে। হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব এটা? সে তো বাড়ি থেকে শিখে যায়নি, সে তো হাতে কলমে আরবি ভাষা শিখে যায়নি। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হলো শুধুমাত্র সৌদি আরবিয়ান মানুষদের সংস্পর্শ থেকে। তাদের কথাগুলি কন্টিনিউ সে শুনেছে এবং বলারও তাদের সাথে প্র্যাকটিস করেছে, সুতরাং তাই পেরেছে। এই পৃথিবীতে 2200 ভাষা রয়েছে, 2200 ভাষার রুলস একই সিস্টেম। আমরা যখন বাংলা ভাষা শিখেছি, আমাদের বয়স যখন ছিল 1 ইয়ার, 2 ইয়ার, তখন কিন্তু আমরা বাবা মা, পাড়া প্রতিবেশী সবার কথাগুলো কিন্তু আমরা শুনেছি, কিন্তু বলতে পারি। জাস্ট শুনেছি কিন্তু বলতে পারি। স্টেপ বাই স্টেপ প্রথমে মা মা বললাম, তারপরে বাবা বাবা বললাম আমাদের মাতৃভাষায়, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু কথা বলতে শুরু করলাম। ঠিক অনুরূপভাবে ইংরেজি ভাষাটা হচ্ছে এরকম।
তোমাকে শুনতে হবে প্রতিনিয়ত, এই ব্রেনকে জাগ্রত করতে হবে, শুনতে হবে এই ব্রেনে কি বলছে, এবং সেই বলাটা এট দ্য টাইম তোমাকে স্পিকিং বলতে হবে। তাহলে লিসনিং প্রথমে শোনো, স্পিকিং তারপর বলো। কিভাবে বলবো? কিভাবে বলবো? বলার মূল মন্ত্র হচ্ছে যে তোমাকে কাদের কথাগুলো শুনতে হবে। ইউটিউব সার্চ করলে ম্যাক্সিমাম গুড স্পিকার, সেটা নিউজ পেপার হতে পারে, মুভি হতে পারে, নিউজ হতে পারে, মুভি হতে পারে, নিউজ পেপার হতে পারে, সোশ্যাল মিডিয়া, সবার গুড স্পিকারদের লেকচারগুলি শোনো। তারা কি বলছে, কিভাবে বলছে, সেটাকে দেখো। সেটাকে দেখার পরে তোমাকে বলতে হবে ছোট ছোট বাক্যে, ছোট ছোট বাক্যে প্রথমে। তার কারণ আমাদের প্রত্যেকের ব্রেনে, যারা পড়াশোনার মধ্যে আমরা রয়েছি, প্রত্যেকের ব্রেনে তাদের 500 থেকে 1000 ওয়ার্ড কম করে বললাম স্টকে আছে, সেগুলি ডমিনেন্ট অবস্থায় আছে, আমরা জাগ্রত করিনি। সেগুলিকে জাগ্রত করতে হবে। সেগুলিকে জাগ্রত করে তোমাকে ছোট 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 সেন্টেন্স তৈরি করতে হবে সেই ওয়ার্ডগুলি দিয়ে। যেমন এক্সাম্পল বলি, গো, গো মানে যাও, কাম এসো, ইট খাও, এই সমস্ত ছোট 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 ওয়ার্ড ভার্বগুলো তোমাকে আগে জাগ্রত করতে হবে, দিয়ে ছোট 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 সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে, বলতে হবে। এখন প্রশ্ন, গ্রাম্য এলাকায় তো ম্যাক্সিমাম মানুষ তারা তো বাংলায় কথা বলে, তারা তো ইংরেজি জানে না, তাহলে আমি কার সাথে বলবো? অ্যাট ফার্স্ট তোমাকে নিজের সাথেই কথা বলতে হবে। হ্যাঁ, আমি বলছি নিজের সাথে কথা বলতে। হাউ ইজ ইট পসিবল? নিজের সাথে কথা বলা কিভাবে সম্ভব? দরজা বন্ধ করে দাও বাড়ি। তোমার যদি লজ্জা লাগে প্রথম অবস্থায়, দরজা বন্ধ করে দাও, মিররের সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে নিজেকে দেখো, আরেকজন মানুষ হিসাবে আয়নার সামনে আরেকজন মানুষ হিসেবে ধরে নাও তুমি নিজেকে। তোমার সামনে যে প্রতিচ্ছবি তুমি দেখবে সেটাকে তুমি আরেকজন হিসেবে ধরে নাও। তাকে প্রশ্ন করো, হোয়াট ইজ ইউর নেম? উত্তর দেবে সে, মাই নেম ইজ আসাদ আলী বিশ্বাস। হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বসবাস করো? সে উত্তর দেবে, আই লিভ এট ঠোপলা। হোয়াট ইজ ইউর এম? তোমার স্বপ্ন কি, তোমার লক্ষ্য কি? আই উইল বি এ গুড স্পিকার, ইনশাআল্লাহ আমি একজন ইংলিশ গুড স্পিকার হব। এইভাবে নিজেকে প্রশ্ন করো আয়নার সামনে, নিজেকেই উত্তর দাও। এট দ্যাট, এইভাবে প্র্যাকটিস করতে করতে এট দ্য টাইম ইউ উইল বি আ গুড স্পিকার ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি হবে সব থেকে ভালো বক্তা ইংরেজির। প্রথমে তোমাকে এইভাবে শুরু করতে হবে। তুমি যদি কাউকে না পাও, অবশ্যই তুমি পাবে, অবশ্যই তুমি পাবে কাউকে। তুমি যখন গুড স্পিকার হয়ে যাবে বা তুমি যখন শিখবে, তুমি অবশ্যই পাবে। আজকের আমার এই ভিডিওটি প্রথম ভিডিও শুধুমাত্র তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্য। আমি আছি, ইংলিশ কেয়ার উইথ AAB আছে তোমাদের সঙ্গে। প্রতিনিয়ত আমার এই ভিডিওটি তোমরা দেখবে। স্টেপ বাই স্টেপ স্পোকেন ক্লাসের উপর ভিত্তি করে স্টেপ বাই স্টেপ আমি ভিডিও আপলোড করব। মাত্র 6 মাসের মধ্যে তোমাদেরকে ইংরেজি শিখিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। ইটস মাই চ্যালেঞ্জ। যদি তোমরা শিখতে না পারো, যদি তোমাদের ফুল কনফিডেন্স থাকে, ফুল কনফিডেন্স তোমরা শিখতে পারছো না, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের প্রবলেম উপস্থাপন করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদেরকে শেখাবো। এভরি টাইম, এভরি মোমেন্ট তোমাদের সঙ্গে আছে ইংলিশ কেয়ার উইথ AAB। There is no problem, every problem have to solve। প্রতিটা সমস্যার সমাধান করতে হবে, তার সঙ্গে আছে ইংলিশ কেয়ার উইথ AAB। তোমরা পাশে থাকবে,
প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও আপলোড করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলি দেখবে। বন্ধু বান্ধবী স্টুডেন্টস তোমরা কি করবে, সবার মাঝে এই ভিডিওটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।